রাত পেরিয়ে গেছে, বিক্ষিপ্তভাবে তবু জ্বলতে থাকে আগুন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশসীমানায় কিছুক্ষণ পরপরই দেখা যায় কালো ধোঁয়া। অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে তখনও চলমান ফায়ার সার্ভিস কর্মীদের ছোটাছুটি। সিএন্ডএফ এজেন্ট হাবিবুর রহমান ৩.৫ কোটি টাকার পণ্য হারিয়ে বিপর্যস্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন বিমানবন্দরের পুড়ে যাওয়া কার্গো ভিলেজের এক পাশ থেকে অন্য পাশে। কার কাছে জানাবে অভিযোগ আর কার কাছে চাইবে ক্ষতিপূরণ, সেই হিসেব কষতে দিশেহারা হয়ে পড়েছেন। আমি নিজেই তো আমি তো অ্যাবনর্মাল হয়ে গেছি প্রায়। ঠিক আছে, আমার মাল আমার সামনে পড়তেছে, আমি কি করবো এখন? আমি কিছু করতেও পারতেছি না এখন। ঠিক আছে, সেক্ষেত্রে আমি নিজেই তো অসহায় হয়ে পড়ছি এখন। সকাল থেকেই হাবিবুর রহমানের মতো আরও অনেক সিএন্ডএফ এজেন্ট, কুরিয়ার প্রতিষ্ঠানের কর্মীরা জড়ো হতে থাকেন ঘটনাস্থলে। ফায়ার সার্ভিস ও বেবিচকের প্রতি ক্ষোভ প্রকাশ করে তারা প্রশ্ন তোলেন নিরাপত্তার ইস্যুতে। ফায়ার সার্ভিস যদি সাথে সাথে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করত, তাহলে ৩ নাম্বার, ২ নাম্বার, ১ নাম্বার ওয়্যার হাউসের এই মালগুলো পুড়তো না। কেন ফায়ার সার্ভিস ঢুকলো না? এদিক দিয়ে গেট খুলে দিয়ে যদি ঢুকতো অটোমেটিক অনেক সেভ হইতো। বৃহস্পতিবারে একটা লোক ট্যাক্স দিছে ৭৯ লাখ টাকা। ৭৯ লাখ টাকা সে ট্যাক্স ডিউটি দিছে, সে আজকে মালটা ডেলিভারি নেবে, তার কি হবে? গত ১২ অক্টোবর বেবিচক জানিয়েছিল যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট ডিএফটি শাহজালাল বিমানবন্দরের কার্গো শাখার অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা মূল্যায়ন করে ১০০ নম্বর দিয়েছে। কিন্তু সপ্তাহ না পেরোতেই বিমানবন্দরের এই অগ্নিকাণ্ডে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তিও নষ্ট হয়েছে বলে মনে করছেন কেউ কেউ। ৩০ বছর ধরে এই জায়গায় আছি, আমার অল্প কিছু হয়েছে বা ৫টা শিপমেন্ট গেছে, কিন্তু কোটি কোটি মানুষের এই বাংলাদেশি ইন্ডাস্ট্রির ধ্বংস করে দিচ্ছে। এই কর্তৃপক্ষ যেন পরবর্তী যে এই ধরনের কোনো পরিস্থিতি না হয় তার জন্য সর্বোচ্চ কোনো পদক্ষেপ এবং দীর্ঘমেয়াদী এইভাবে হইতে হবে, যেখানে কোনো দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়, তাৎক্ষণিক কোনো নিলে হাতের নিয়ন্ত্রণে আসে। এদিকে আগুনে বিলিয়ন ডলারের মতো ক্ষতির শঙ্কা করেছেন আইএইএবির সভাপতি কবির আহমেদ। আগুনের পেছনের কারণ খুঁজে বের করার আহ্বান জানান তিনি। ক্ষতিপূরণের ব্যাপারে বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সেই জিনিসগুলোর ব্যাপারে আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমরা সবাই আমাদের ক্লেম লঞ্চ করবো যথাযথ কর্তৃপক্ষের কাছে, ইন্স্যুরেন্স কোম্পানির কাছে। যাদের যাদের ইন্স্যুরেন্স ক্লেম আছে তারা পাবেন, যাদের নেই তারা কর্তৃপক্ষের মাধ্যমে সেটা চেষ্টা করে দেবেন। এদিকে দুপুরে উপদেষ্টার সঙ্গে বিজিএমইএর প্রতিনিধি দল বৈঠক করে বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে চালু করা হয়েছে পোর্টাল। সেখানে ব্যবসায়ীরা ডাটা ইনপুট করতে পারবে। তারপর পুরোপুরিভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ১ বিলিয়নেরও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। বিং এ বিজিএমইএ বোর্ড, আমি একটা ব্যক্তিগত আমার ২৬টা কনসাইনমেন্ট ছিল। এভাবে বুঝেন ১২০০ বন্ডার আমাদের এইখানে যেটা ক্যালকুলেশন হচ্ছে ১ বিলিয়নে যেটা কভার হবে এটাও না। আমার মনে হয় কতদিন লাগবে আমরা ঠিক জানি না, ১৫ থেকে ১ মাস লাগবে এটাকে আবার ব্যাক করার জন্য। কাস্টমসদের সাথে আমরা একটা ওয়ার্কিং কমিটি করে এটাকে যিনি খুব দ্রুত ফ্যাসিলিটেট করে মালগুলা যিনি বের করা যায়, যিনি জমে না যায়, সেটার স্বার্থে আমাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য সেই ধরনের আলাপ হয়েছে ভিতরে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা আগুনের ঘটনার কারণ খতিয়ে দেখার আশ্বাস দিয়ে বলেন, সিএন্ডএফ এজেন্টদের সব অভিযোগ আমলে নেওয়া হচ্ছে। আমরা ওনাদের সাথে আলোচনা করব, আমরা ওনাদের কাছ থেকে শুনবো, যত ধরনের অভিযোগ আছে প্রত্যেকটা অভিযোগ আমলে নেওয়া হবে। আমরা এখনই একটা ক্যাটালগিং কমিটি করে দেওয়া হয়েছে, যারা এই আগুনের পূর্ববর্তী এবং বর্তমান অবস্থায় পুরো ঘটনার ক্যাটালগিং করবে। আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন ও দায়ীদের শাস্তিসহ বিকল্প গুদাম চালুর দাবি জানিয়েছেন ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন। তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠান বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং জরুরি ভিত্তিতে আমাদের বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আমদানি রপ্তানি পুনঃপরিচালনা করা এখান থেকে খুব সহজে সম্ভব হবে বলে আমার মনে হচ্ছে না। সুতরাং জরুরি ভিত্তিতে আমাদেরকে আমদানি পণ্য চালু করতে হবে। বিকেলে আগুন পুরোপুরি নিভে গেছে জানিয়ে ফায়ার সার্ভিস বলেন, সতর্কতায় অতিরিক্ত 4টি ইউনিট থাকবে বিমানবন্দরের অভ্যন্তরে। নির্বাপনের পরে একটা জিনিস বলে রাখি, ধোঁয়া থাকতে পারে, আমরা আবারও বলছি, এজন্য আমাদের আমাদের যে ইউনিট 4টা থাকবে এখানে, ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা এড়ানোর জন্য। এখন থেকে ছুটির দিন শুক্র ও শনিবারও চলবে আমদানি পণ্য খালাসের কাজ। তানজিলা খান মিম, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।